হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, দিদি বাড়িতে তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, এখনও কিন্তু ব্রাশ করা হয়নি। বোনকে বললাম, বোন মাথাটা দিয়ে একটু বিনুনি করে দে, আমি চুপচাপ বসে আছি। তো দেখো, আর মাথাটা বিনুনি করে দিল, আর এদিকে কচি দেখো কি করছে, ও কি খেলা করছে কে জানে। আবার নিজেই আসছে ঝাঁটাইতে, বদমাস। এইসব ভিডিও হচ্ছে। ইস, আমার দিদিদের না রোজ সকালে সকাল বিকেল বিকেল কি সন্ধ্যায় সবসময় না চা খাওয়া হয়। আর এখন দেখো টেবিলে অনেকজন লোকজন বসে আছে, কারণ হচ্ছে দিদির বাড়িতে কাজ হচ্ছে। যেহেতু দোতলার কাজ হচ্ছে, সেই কারণে কালকে তোমাদের পুরো দোতলার পুরো ওপরে উঠে গিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম। উপরটা না কি সুন্দর লাগছিল। আর ঘরটা পুরোটা দেখাবো, দাঁড়াও এখন বাইরের পাশ থেকে তোমাদের একটু দেখাবো। তো আজকে ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে। এখন আমরা নিচে বসে আছি, চা খাচ্ছিলাম আর কি। আমি না চা তেমন খাই না, তো দিদি দুধ চা করেছিল, সেই কারণে একটু খাচ্ছিলাম। তো চা খাওয়ার পর দেখো ঝমঝম করে বৃষ্টি এলো, আর বৃষ্টিটা না পুরো যেন আমরা ঝমঝম করে আওয়াজ হচ্ছিলো, পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এদিকে বৃষ্টি হতে হতে, আর এটা দেখো এখানে আমার দিদির জায়ের দুটো মেয়ে, ওই যারা একই রকম দেখতে গো, একবার ভিডিওতে তোমরা দেখেছিলে না, সেই তারা আর আমার বোন সবাই মিলে ওরা খেলা করছিল। আর আমি এদিকে এসে দেখি দিদি উনানে গরুর কুঁড়াটা বসিয়ে দিয়েছে। যেহেতু তোমরা দেখেছো যে আমাদের দিদিদেরও গরু আছে, সেই কারণে। আর ওই যে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছে। তোমাদেরকে আরও পরে একটা জিনিস দেখাবো। এই যে দেখো, ভাতের হাঁড়িটা এতটা ছোট, এই কুঁড়া হয় যে উনানে না, ওই উনানে পুরো দেখো ঢুকে গেছে। আর আমার না এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে, এই উনানটা এত সুন্দর লাগে দেখতে, কত সুন্দর করে করা হয়েছে। তো তারপরে যেহেতু লোকজন কাজ করছে, এই লোকজনরা সবাই সকালে করে না এরা ভাত খায়। ধরো কেউ যদি লোক কাজ করে, তাকে সকালে করে কি হয়, হয়তো মুড়ি দেওয়া হয় বা অন্য কিছু দেওয়া হয়, কিন্তু এরা না ভাত খায়, সেই কারণে দিদিদের সকালে ভাত করতে হয়। আর আমরা দেখো মুড়ি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, আমরা গেছিলাম কুমকুম যাচ্ছিলো ফুল তুলতে, তো আমরাও না ওর সাথে গেছিলাম ফুল তোলার জন্য। ফুল তোলার জন্য নয়, তোমাদেরকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখার জন্য। তো আগেও একবার তোমাদেরকে দিদিদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছি। তো আজকে ভাবলাম যেহেতু লং ভিডিও আমি ব্লগ ভিডিও করছি, তাই কারণে আরও একবার দেখানোর জন্য চলে গেলাম। তো এই যে, আর এত বৃষ্টি হয়েছে, বলছিলাম যে ঝিরঝির বৃষ্টি পড়ছে, তো ঝিরিঝিরি বৃষ্টি তো কি, ওই বৃষ্টিতেও না পুরোই দেখো কাদা 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 হয়ে গেছে। বৃষ্টি হয়েছে না, সেই কারণে পুরোটা কাদা একবারে ভরে গেছে। দেখো আমার দিদিদের আগেও একবার দেখিয়েছি। এই তো লাল ফুল। আগের বারে যখন আসছিলাম, তখন গাছগুলো আরো একটু ছোট ছোট ছিল। পুকুরে দেখবে চলো কতটা জল হয়ে গেছে। এর আগের বারে জলটা কিন্তু অনেকটাই কম ছিল। এই দেখো বৃষ্টি হচ্ছে না, সেই কারণে। এই যে জামকুল গাছ আমার দিদিদের, ওখানে আম গাছ আছে, কুঁদরি গাছ নাকি, চলো গিয়ে দেখে আস। আমাদের তো একটা দুটো করে হয়, কিন্তু আমার দিদিদের পুরা করে দেখো ঝাঁকা লাগানো আছে। এইটা কি গাছ, কি একটা গাছ মধ্যখানে আছে, দেখো ছোট ছোট কুঁদরি হয়েছে। বড় আছে কিনা নিচের দিকে দেখতে হবে, কিন্তু নিচে আর লাভবো না। ওই গাছটাতে আগেরবারে সন্নাখাড়া বাড়ছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আগেরবার বলতে এই কিছুদিন আগেই যখন আমি দিদারে আসছি, তখন। সেটা তো আমরা মিনি ব্লগে পাবে, লং ভিডিওতে কেউ পাবে না। যখন আমি দ্বিতীয়বার করে ভিডিওগুলো শুরু করি না, তখন কি আমি লং ভিডিও দেওয়া স্টার্ট করছি। প্রথমত মিনি ব্লগ দিতাম, সেই কারণে। কি সুন্দর জায়গাটা, হ্যাঁ না? ছোট্ট ছোট আম গাছ। গাছটার গোড়া এইখানে, আর পিঠা হয়েছে দেখো পুরো নিচ থেকে, আর ওইখানটা কত পেঁপে হয়েছে। এই পেঁপেগুলো না একটু অন্যরকম, একটু লম্বা লম্বা মতো। এই দেখো পেয়ারা গাছ, দেখো দিদির কত বড় বড় পেয়ারা হয়েছে, দেখেছো? আমি না ওই সাইডটা যেতে পারছি না, ওরা গেছে। এখান থেকে যাওয়া যাবে, কিন্তু যাবো না, তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো পেয়ারা হয়ে আছে। জামকুল গাছ তো এখন জামকুল হয় না, ওই এখান থেকে দেখা যাচ্ছে, দেখো পেয়ারাগুলো হয়ে আছে। বোন পেড়েছে, বোন দেখি নিয়ে আয়।
আর বেশি পারিস নি, একটাই থাক, দুপুর হয়ে গেছে এখন। দেখি, এই যে দেখো পুরো ডাঁসা পেয়ারা একবারে। আর ওয়াও, এটা কত সুন্দর লাগছে না। তো বাড়ি থেকে ঘুরে এসে দেখো এবার স্নান টান করে সবাই রেডি হয়ে যাচ্ছে। আমার দিদি ভেতরে রেডি হচ্ছে, আর এদিকে কচিরাও রেডি হয়ে গেছে, আর বোন দেখো ওখানে জুতা পরছে, আর এদিকে দেখো মেজো দিদি আর মানে ওরা সবাই কুমকুম কণিকা, ওরা সবাই রেডি হচ্ছে, আর আমি তো হয়েই গেছি। আর কি বলো তো, আজকে না যাবো হচ্ছে দিদিদের একটা নিমন্ত্রণ ছিল, সেখানেই যাবো। আর আমরা তো জানতাম না, সেই কারণে যে জামাটা পরে এসেছি তো ওটা একটু নতুন ছিল, তো ওটা পরেই গেছিলাম। আর যেগুলো পরবো বলে নিয়ে গেছিলাম সেগুলো পরে তো আর যেতে পারি না, সেই কারণে ওটাই পরে নিয়েছি। আর এই যে দেখো সবাই ওই আকাশি কালারের শাড়িটা হচ্ছে আমার দিদির বড় যা, তোমরা এর আগেও দেখেছো, আর আমার দিদিকে তো তোমরা চেনোই। আর এদিকে আমার পেছনে আছে আর দিদির মেজে যত, আর সবার পেছনে দেখো কুমকুম কণিকা, আমার বোন দেখো ওদের মাঝে। আবার একটা ইনভাইট বাড়িতে আমরা যাচ্ছি। জানো কি, দিদিদের না একই দিনে দুটো বাড়িতে নিমন্ত্রণ পড়েছিল। তো আমরা প্রথম বাড়িটাতে গিয়ে আগে একটু ঠাকুরগুলো দেখে একটু প্রণাম টনাম করে চলে আসি দ্বিতীয় নম্বর বাড়িটাতে। তো এই বাড়িটাতেই আমরা খেয়েছিলাম, আর যেহেতু পুজোর প্রসাদ সেই কারণে হচ্ছে নিরামিষ হয়েছিল। তো এই যে দেখো, আর প্রকৃতির না এত সুন্দর, আমার মেজো দিদির ওপাশেও আর বড় দিদির এপাশেও দুজনকারে মানে এপাশে না সুন্দর, যেন কত সুন্দর সবুজ কি ভালো লাগে আমার। আর এই যে দেখো সবাই আমরা যাচ্ছি একই রকমভাবে, সবাই যে যার মতো গল্প করতে যাচ্ছে, আর আমি তো ভিডিও করছি। আসলে এই প্রথমবার আমি দিদি বাড়িতে গিয়ে মানে এতটা পরিমাণে ভিডিও করছি। এর আগেও আমি গেছিলাম, তো এত পরিমাণে ভিডিও করিনি, টুকটাক কিছু মানে ক্যাপচার করেছিলাম। তো এবারে না অনেকটাই করেছি, মানে পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখো মা তারার মন্দির, তো ওখানে আমরা একটু প্রণাম টনাম করে আর এই যে খেতে চলে আসছিলাম। আর কি কি মেনু হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে যেহেতু তোমাদের বললাম যে পুজো বাড়ি, সেই কারণে, আর এখানে না রাতেও নিমন্ত্রণ ছিল। তো আমরা তো শুধু দুপুরে গেছিলাম, তো ওই দুপুরে খেয়ে আমরা বিকেলে বাড়ি চলে আসছিলাম। তো দুপুরে দেখো ডাল হয়েছিল, আলু ভাজা, আর হয়েছিল ঘন্ট, আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। সত্যি কথা বলতে রান্নাগুলো না মানে যেটুকুই রান্না হয়েছিল মানে খুব সুন্দর হয়েছিল। কেন জানি না, সব জায়গার এই ঠাকুরের একটা ভোগের অন্যরকম যেন টেস্ট আসে। তো এই দেখো আবার আমরা চলে এসেছি, এই দেখো খলার একটা বাড়ি, আর তারপরে ওই যে দেখতে পাচ্ছ দুতলা বাড়িটা, ওটাই হচ্ছে আমার দিদিদের বাড়ি। প্রথমে একতলা ছিল, তো এই রিসেন্টলি মানে এই মাত্র কয়েক মাস হয়েছে এটা হচ্ছে, এখনও কিন্তু রেডি হয়নি। ওপরে পেপার দেওয়া আছে, কারণ ওপরে এখনও কাজ চলছে, সেই কারণে তোমাদের এখন পুরো বাড়িটা আমি দেখালাম না। পুরোটা যখন রেডি হয়ে যাবে তারপরে দেখাবো। তো বিকেল হয়ে যাওয়ার পর না আমি বোন আমরা সবাই রেডি হয়ে চলে আসি, আর দিদিরা আমাদেরকে টাটা করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এরপর তো বাড়ি চলে যাচ্ছি, তো কাল থেকে আবার তোমরা বাড়িতে থাকার ভিডিও দেখতে পাবে। তো চলো টাটা।